জলবায়ু মেগাসিটি ঢাকার মতো ইট কাঠের নগরীর বাসিন্দাদের ফেলছে চরম ভোগান্তিতে। গতবারের অভিজ্ঞতায় এখনই আবহাওয়া নিয়ে আতঙ্কিত নাগরিকরা। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার গতিবিধি নিরূপণ করা যায় না। আমার একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। প্রকৃতির নিয়মে আসে শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু জলবায়ুর পরিবর্তনে এখন আলাদা করতে কষ্ট হয় বেশ কিছু ঋতুকে। সঙ্গে গরমে দাবদাহ, বর্ষায় অতিবৃষ্টি, দূষণ, অপরিকল্পিত নগরায়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শুষ্ক পরিবেশে ধুলাবালি আর সামান্য বর্ষায় নগরে তৈরি করে জলাবদ্ধতার, যা এখানে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকার প্রয়োজন মেটাতে দাঁড়ায় রীতিমতো যুদ্ধে। ফাল্গুন মাস এই সময় কোনোদিন শীত লাগছে না। গত বছর ঝড় বৃষ্টি হয়েছে না, এই বছর ঝড় বৃষ্টি বেশি। শহর মানেই বিড়ম্বনা, যাতায়াতের জ্যাম, একটু বৃষ্টি হলেই পানি, আর একটু শুকনা হলেই ধুলা। রাতের বেলা দেখলাম যে আকাশ পরিষ্কার বা আকাশ ভালো, হঠাৎ করে চেঞ্জ। তো এটা হলে তো দেখা যাচ্ছে যে নগরবাসীর জন্য খুবই সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এই বিরূপ আচরণ, যার প্রভাব নগরেই পড়ছে বেশি। শহরে একটু তাপমাত্রা বেশি থাকে গ্রামের চেয়ে, কারণ শহরে কিন্তু ঘনবসতি বেশি, মানুষের মেল ফ্যাক্টরির সংখ্যা বেশি, গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি, রাস্তাঘাট সংখ্যা বেশি, তাই না? অর্থাৎ গাছপালার সংখ্যা কম, নদী নালার সংখ্যা কম, বিল জিলের সংখ্যা কম থাকে। বিরূপ আবহাওয়া মোকাবেলার জন্য নগরকে বসবাস উপযোগী করার দাবি জানান নগরবাসী। চতুর্দিক বাসায় ঘিরে ফেলছে নির্মল বাতাস, যেটাকে আমরা বলে থাকি, বাট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কর্পোরেশনের যে যারা আছে ওদের ব্যবস্থাটা এটা দ্রুত নিতে হবে। বদলেছে আবহাওয়া, বদলেছে পরিবেশ। নগরের বাসিন্দাদের জন্য এই অবস্থা আরও বেশি বিরূপ, কারণ আসছে সময়ে যেমন তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।